আনএক্সপেক্টেড দিনগুলোই সবচেয়ে সুন্দর মেমোরি হয়ে থেকে যায়। কেন বলছি? আজকের পুরো ভিডিওটা দেখলেই বুঝবেন। আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ সামিয়া। ওয়েলকাম ব্যাক টু দ্য লাস্ট পার্ট। আগের দুইটা ব্লগে আপনারা আমাদের বৈশাখ শপিং আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঘোরা দেখেছেন। আর আজকে লাস্ট পার্টে আমরা এখন চলে যাচ্ছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে। গেটের সামনে নামতেই আমরা দেখতে পাই অনেক ধরনের আর্টিফিশিয়াল আর রিয়েল ফ্লাওয়ার। সত্যি কথা বলতে ওই দিনের মেইন ক্যারেক্টারই ছিল ওয়েদারটা এত গরম ছিল ফার্স্টে, দেন জাহাঙ্গীরনগর থেকে আমরা এখানে আসতে আসতে ওয়েদারটা পুরো একদম ঠান্ডা হয়ে গেল। অনেস্টলি আমার মনে হয় আমাদের সবারই বিজি এই রোবোটিক লাইফ থেকে মাঝে মাঝে একটু বের হয়ে আসা দরকার। আর আজকের আমাদের সম্পূর্ণ দিনটাই ছিল খুবই আনপ্রেডিক্টেবল। আর আমার মনে হয় আনপ্রেডিক্টেবল দিনগুলোর মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে, কারণ তখন সবকিছুই নিজের মতো করে আনফোল্ড হয়। ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া লাগে বা ইনস্ট্যান্ট সবকিছু প্ল্যান করা লাগে। ফ্রাইডে হওয়াতে অনেক ভিড় ছিল, তাই জন্য আমরা আর একদম খুব কাছে যাইনি স্মৃতিসৌধের। আমরা দূর থেকে কিছু ছবি ভিডিও বা দেখে নিয়েছিলাম, তারপর আমরা অন্য পাশে যাচ্ছিলাম এক্সপ্লোর করার জন্য। আমার মনে হয় সবাই ফুল খুব ভালোবাসে, আর আসলে কোনো জায়গায় ফুল থাকলে সেই জায়গাটা অন্যরকম ভাবে সুন্দর দেখা যায়। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কারণ আমরা খুব সুন্দর একটা স্পট দেখতে পাই, এটাই সেটা। এবং আমরা এক সেকেন্ড চিন্তা না করে লিটারেলি সবাই আমরা জুতো খুলে হাঁটা শুরু করি। অ্যান্ড এখানে জুতো খুলে হাতে নেওয়ার পর খালি পায়ে হাঁটার যে একটা পিসফুল, খুব একটা অ্যামেজিং ফিলিং, রিল্যাক্স একটা ফিলিং, এটা আসলে ওয়ার্ডসে ডিসক্রাইব করা ইম্পসিবল। তারপরে আমরা কিছু দূর হাঁটার সাথে সাথে এত জোরে বড় বড় বৃষ্টি পড়ছিল, তারপর আমরা একটা শেল্টারে চলে যাই। দেন ওখান থেকে খুব কম সময়েই বৃষ্টিটা ছিল, তো আমরা যখন দেখি বৃষ্টিটা হালকা হয়ে গেছে আমরা আসলে ওখান থেকে বের হয়ে আসি। আমি ফার্স্টেই বলেছিলাম যে ওই দিনের ওয়েদারটা আসলে মেইন ক্যারেক্টার ছিল। অবভিয়াসলি ইউ ক্যান সি কি সুন্দর সানলাইট। এটা ছিল বৃষ্টির পরে যে একটা সুন্দর সানলাইট আসে সেইটা। খুব শর্ট টাইমের জন্য আমরা ছিলাম, কারণ আমাদের আসলে দিনের খুব একটা বেশি সময় বাকি ছিল না। তো আমরা ওখান থেকে বের হয়ে আসি। অ্যাজ উই ওয়ার সো হাংরি, আমরা রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে একদম স্মৃতিসৌধের অপোজিটে একটা রেস্টুরেন্ট পেয়ে যাই। তার পাশেই ছিল এই পর্যটন কর্পোরেশনের একটা শিল্প বাজার, যেটা আসলে আমরা এক্সপ্লোর করার কথা ভাবি। আমরা ঢুকতেই দেখতে পাই অনেকগুলো রাইডস আছে, আসলে বড়দের জন্য এই রাইডসগুলো, আবার বেবিদের জন্য হচ্ছে এই টাইপের রাইডসগুলো ছিল। আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। এটাকে আসলে বাজার বললেও আমার কাছে মার্কেট বলতেই বেশি ভালো লাগছে। এখানে বিভিন্ন ধরনের হাউস হোল্ড অথবা হাউস ডেকোরেশনের অনেক জিনিসপত্র ছিল, যেমন শোপিস। এই শপটাতে ব্যাঙ্গলস, অর্নামেন্টস, দেন রিং, হেয়ার ক্লিপ এগুলো ছিল। দেন আমরা ব্যাগের একটা শপ দেখতে পাই যেখানে কিডস টয়েসও ছিল, এবং এক একটা আইটেমের দোকান একটা না অনেকগুলো করেছিল। দেন একটু সামনে যেতে আমরা আরো ব্যাগস, অর্নামেন্টস এর কালেকশনস দেখতে পাই। এখানে ছিল ওয়াল হ্যাঙ্গিংস, বিভিন্ন ধরনের অ্যারাবিক রাইটিং, অ্যারাবিক সিনারিও এবং নর্মাল সিনারিওর ওয়াল হ্যাঙ্গিংসও ছিল। আরেকটা মাটির শপ যেখানে বিভিন্ন ধরনের ভাস, মাটির ব্যাংক, বিভিন্ন ডিজাইনের ছিল। তারপর আমরা আরো সামনে চলে যাই। এখানে এগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে চলে যাই, যেখানে আরো কাঠের চুড়ি, আলনা অনেক কিছু ছিল। অলমোস্ট অনেক কিছুই অ্যাভেলেবেল ছিল এখানে। আমার মনে হয় এই ফ্রুট বাস্কেটটা সবারই একটা মেমোরি। আমার মনে হয় এই ধরনের ফ্রুট বাস্কেটগুলো সবার বাসায় অলমোস্ট অ্যাভেলেবেল ছিল বা এখনো আছে। দেন আমরা হচ্ছে একটা মাটির শপ যেখানে সব পাওয়া যাচ্ছিল অলমোস্ট, অ্যান্ড শুধু প্লেট, কাপস, ভাজ এগুলাই না, ওখানে অনেক সুন্দর হর্সেস, বিভিন্ন ডিজাইনার ভাজ, দেন বিভিন্ন ভেজিটেবল শেপের ভাজ পাওয়া যাচ্ছিল।
অ্যান্ড আমি লিটারেলি কয়েক সেকেন্ডের জন্য এখানে দাঁড়িয়েছিলাম কজ আমি সবগুলো দেখতে চাচ্ছিলাম। এত সুন্দর লাগছিল, মানে এত নিখুঁতভাবে, এত সুন্দর ডিজাইনস। দেন এগুলো ছিল মাটির বিভিন্ন অর্নামেন্টস। আমার অনেক সুন্দর লেগেছিল এগুলো। এটা একটা ওভাল শেপের মার্কেট ছিল, যার কারণে ঘুরে ঘুরে দেখতে একটু টাইম লাগছিল। আমরা তারপরে আরো সুন্দর সুন্দর ভাস দেখতে পাই, তারপরে আরো সুন্দর সুন্দর অর্নামেন্টস এর শপ দেখতে পাই, এবং হালকা পাতলা একটু শপিং করা হয়, যেমন ব্যাঙ্গলস নেওয়া হয়। তারপর এখানে ব্যাগের কালেকশন গুলো দেখছিলাম আমরা, এবং আমরা যেতে যেতে অলমোস্ট এট দ্য এন্ড চলে আসি। এবং সবচেয়ে বেস্ট পার্ট ছিল এই শপটা। এখানে ইউ ক্যান ফাইন্ড দোজ ট্রেন্ডিং মিরর্স অ্যান্ড ল্যাম্পশেডস, ফ্লাওয়ার্স। আমার মনে হচ্ছিল যে আমি এখনই কিনে নিয়ে ফেলি, বাট স্যাডলি আসলে এত ডিস্টেন্সে ক্যারি করাটা আমার জন্য খুবই ইম্পসিবল হয়ে যেত, যার কারণে পরে আর কেনা হয়নি। অ্যান্ড লিটারেলি আই ওয়াজ স্যাড না কিনতে পেরে, বাট কিছুই করার নেই। তারপর আমরা কিছু লাইটের দোকানে যাই, অনেক ধরনের লাইটস ছিল। আমরা কিছু লাইটস অ্যান্ড বিভিন্ন ধরনের ফ্রেমস, মেডিসিন বক্সেস, বিভিন্ন ধরনের বক্সেস, ব্যাংক ছিল। তারপর আমরা বাকি সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। মিররগুলো অনেক সুন্দর ছিল। এখানে আরেকটা সুন্দর পার্ট হচ্ছে এই ওয়াল ড্রিম ক্যাচার গুলো। দো আই হ্যাভ ওয়ান ইন মাই হোম, বাট আমার মন চাই এগুলো দেখলেই কিনে ফেলতে। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। আমরা যে রেস্টুরেন্টে খাবো সেটা এটার পাশেই। তো আমরা এখান থেকে বের হয়ে রেস্টুরেন্টে চলে যাচ্ছি। আমরা অনেক টায়ার্ড, অনেক হাংরি ছিলাম। রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, তাদের হসপিটালিটিও অনেক ভালো ছিল, এবং স্পেসটাও ভালোই বড় ছিল। আসলে আমাদের এক্সপেকটেশন খুব একটা ছিল না, বাট ওই হিসেবে ভালোই ছিল সবকিছু। পরিবেশটাও অনেক সুন্দর ছিল। আমরা মোটামুটি খালি পেয়েছিলাম, যেহেতু লাঞ্চের টাইম শেষ হয়ে গিয়েছিল বলা যায়। আমরা সবাই ফ্রেশ হয়ে এসে অর্ডার দিয়ে দেই। আমরা ফার্স্টে ভেবেছিলাম হেভি কিছু খাবো, যেমন বিরিয়ানি অথবা রোস্ট পোলাও, বাট ওনারা বললো ওগুলো আসতে আসলে অনেক বেশি টাইম লাগবে, অ্যাভেলেবেল ছিল না। যার কারণে আমরা হচ্ছে রাইসের সাথে ডাল, ভেজিটেবলস অ্যান্ড গরু মাংস অর্ডার করি। অ্যান্ড আমরা এখানে ওয়েট করছিলাম অর্ডারের জন্য, কজ উই আর সো হাংরি। তারপরে মজার স্টোরি হচ্ছে যে আমরা এতবার কাঁচামরিচ নিয়েছি, আমরা সবাই এখানে অলমোস্ট ঝাল খুব পছন্দ করি। তো ওনারা ওনাদের গাছের কাঁচামরিচ আমাদেরকে ছিঁড়ে এনে দেয়, এবং আমরা হচ্ছে এক্সট্রা রাইস দেয় আমাদেরকে টু টেস্ট দ্যাট। অ্যান্ড আসলেই খুবই মজার একটা খাবার ছিল। হয়তোবা আমরা সবাই অনেক বেশি হাংরি ছিলাম, বা আই ডোন্ট নো ফর হোয়াট রিজন, বাট আমাদের কাছে খাবারটা অনেক মজা লেগেছিল। অ্যান্ড স্টিল আমরা সবাই হচ্ছে এই খাবারের কথা বলি, আমাদের মনে হয় যে আবার গিয়ে খাওয়া উচিত এরকম। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে উবারের জন্য কল করে ফেলি। কল করে আমরা, আমাদের ওই দিন খুব একটা ওয়েট করতে হয়নি উবারের জন্য, আমরা খুব ইজিলি শর্ট টাইমের মধ্যে পেয়ে গিয়েছিলাম। দেন আমরা সবাই ব্যাক করার জন্য রেডি সবাই। আমাদের সিচুয়েশন তখন এমন যে আমরা অনেক টায়ার্ড, বাট অনেক রিল্যাক্সড অ্যান্ড অনেক কাম পিসফুল ফিল হচ্ছিল। আজকের ওয়েদারের ফ্লাকচুয়েশনের কারণে সানসেটটাও এত বেশি সুন্দর লাগছিল, আমাদের ফোনে প্রপারলি ক্যাপচার হচ্ছিল না, বাট আজকের সানসেটটাও অনেক সুন্দর ছিল। অ্যান্ড লাকিলি আমরা খুব একটা জ্যাম পাইনি ওই দিন। রোডটা বা জার্নিটা খুব বড় হলেও আমরা খুব একটা ফিল করতে পারিনি। সবাই অ্যাকচুয়ালি এত গল্প করেছি আমরা, আমাদের কাছে এই ডিস্টেন্সটাও অনেক কম মনে হয়েছে, এবং আমরা গল্প করতে করতে খুব সুন্দরভাবে পৌঁছেও গিয়েছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।